বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খামার বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো খামার বাড়ি ইউটিউব চ্যানেলটি আমার নতুন, GoTV 98 চ্যানেলটি আমার ফ্রিজ হওয়ার কারণে আমি খামার বাড়ি ইউটিউব চ্যানেলটি খুলেছি। তো ইতিমধ্যে যারা খামার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে কথা বলবো আমি ঘাস ছাড়া কীভাবে আপনারা ছাগল পালন করবেন সে বিষয় নিয়ে। তো ইতিমধ্যে আমি যে উপকরণগুলো এখানে নিয়েছি সেই উপকরণগুলোর মাধ্যমে সহজে কম খরচে কীভাবে আমরা ছাগল পালন করব, যাদের ঘাস নেই, কাঁচা ঘাস পর্যাপ্ত নেই, মাঠে ছাগল চড়াতে পারে না, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি উপকরণ আমরা তৈরি করতে যাচ্ছি। তো চলুন কথা না বাড়ে দেখে নেই কি কি আমি এখানে নিয়েছি। আমি আমার তিনটা ছাগল আছে, তিনটা ছাগলের জন্য আমি এগুলো নিয়েছি। তিনটা ছাগলের আমার ঘাস আছে পর্যাপ্ত, মানে নেপিয়ান ঘাস আছে, আমি এগুলো কাটি খেলে আমার দানাদার হিসাবে এই খাবারগুলো আমি দিয়ে দিই। আমার নিজস্ব মেশিনের মাধ্যমে আমি 1 ইঞ্চি করে কেটে নিয়েছি এই খড়টি। তা আপনারা ছাগল যেটুকু পছন্দ করে, যেটা 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, অথবা 1/2 ইঞ্চি, 0 সাইজ, যেগুলো পছন্দ করেন না কেন সেই সাইজের আপনারা কেটে নেবেন। তো আমার ছাগল 1 ইঞ্চি পছন্দ করে আমি 1 ইঞ্চি কেটে নিয়েছি। এটা ছাগল নিয়ে খড় কাটা নিয়েছি আমি 1 কেজি। আর 3টে ছাগলের জন্য এখানে আমি চাউলের খুদি, যেটা আমার চাল ভাঙ্গা খুদি বলা হয়, সেই খুদি নিয়েছি আমি 200 গ্রাম খুদি নিয়েছি। আর এখানে ফিট, এটা মিটমোর ফিট নিয়েছি আমি। আপনার যে কোনো ব্র্যান্ডের ফিট নিতে পারেন। ফিট ভেজায় রাখছি। তার সাথে আমি দিব ওখানে নালিগুড়, যেটাকে নালিগুড়, এই নালিগুড় দেবো। নালিগুড়টা দিলে কি হবে, ছাগলটা আপনার সুস্বাদু, মানে ভালো খাবে। এখানে নিয়েছি লবণ, খাবার লবণ নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ভুসি, যেটা ভুসি নিয়েছি। তো এখানে আমার পানি আছে, পানি নিয়েছি। তো এই উপকরণটা তৈরি করতে এইসব লাগবে। আপনার যদি একটু বাজেট বেশি মাধ্যমে নিয়ে চান, কালার খোসা, আরও তারপর আপনার ছোলার খোসা, এগুলো নিয়ে কালাই, এগুলো নিয়ে অ্যাডজাস্ট করতে পারেন, আরও ভালো হয়, কিন্তু একটু বাজেট বেশি হবে। তো এই কম বাজেটের মধ্যে আমি যারা তৈরি করব, তো চলুন শুরু করা যাক। এইখানে সামান্য কিছু পানি নিয়ে আমি এটাকে করে নেব, মাথায় নিচ্ছি যাতে একটু হয়, নরম হয়ে যায়। সামান্য কিছু পানি নিলাম। এই সামান্য কিছু পানি নেওয়ার পর এখানে আমি এই যে ফিটটা যে নিয়েছি, এই ফিটটা এখানে দিয়ে দেবো। ফিটটা দিয়ে দিলাম। ফিটটা দেওয়ার পর একটু মেখে নেব সুন্দরভাবে, যাতে মিশ্রণটা যাতে সুন্দর হয়ে যায়। ভাবে মিশ্রণটা করব। এই মিশ্রণটা সুন্দরভাবে করতে হবে, যাতে সবগুলো খড়ের মধ্যে মিশ্রণটা হয়ে যায়। এরপর যেটা করব সেটা আমরা যে ভেজানো যে খুদিটা আছে, এই খুদিটা নেব। এই খুদিটাও আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে মেখে নেব। খুদিটা আমরা অ্যাডজাস্ট করে সুন্দর করে মেখে নেব। এরপরে যেটা নেব সেটা হলো আমরা যে ভুসিটা নিয়ে নেব। ভুসিটা পরিমাপ মতো ভুসি নেব, যতটুকু আপনার ছাগল পছন্দ করে সেই পরিমাপ মতন আপনারা ভুসিটা নেব। ভুসিটাও সুন্দর করে মেখে নেব। আপনারা সুন্দর করে ভুসিটা মেখে নেওয়ার চেষ্টা করবেন। এর সর্বশেষে যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে নালিগুড়। আচ্ছা সরি, এখানে একটা লবণ যেটা আপনার নেওয়ার বাকি আছে, এই পর্যাপ্ত যেটুকু লাগে, স্বাদ অনুযায়ী পরিমাপ মতো আমরা লবণটা নিয়ে নিলাম।
সুন্দরভাবে মিশ্রণের পর সর্বশেষ আমরা এই নালিগুড়, যেটা চিটাগুড় বলি, নালিগুড় চিটাগুড় পরিমাপ মতো আমরা নেব স্বাদ অনুযায়ী। এই নালিগুড় সুন্দরভাবে নিয়ে নিলাম। এই নালিগুড়টা সুন্দর করে মেখে নিব। একটু পানি দিন। এখন দেখেন এখানে এত একটা ফ্লেভার, হ্যাঁ, সুন্দর একটা ঘ্রাণ বাইর হয়েছে। আসলে ছাগল যে খাবে সেটা ঘ্রাণ শুনেই আমি বুঝতে পারতেছি সুন্দর খাবে ছাগল। খুব সুন্দর একটা খাদ্য তৈরি হলো কম বাজেটের মধ্যে। এখানে নিয়ে আসি, দেখো, দেখেন অনেক সুন্দর খাদ্যটা তৈরি হয়ে গেল। আপনারা এইভাবে খাবার তৈরি করতে পারেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওর জন্য পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।